ईमानदार मोमिन भाई सकल पर्दा থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক আলহামদুলিল্লাহ বলে সাউন্ডটা কেমন হতো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি, কতক্ষণ বলবো তা আমি জানি না, কারণ আপনারা যার জন্য এত আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন সে মাল পৌঁছে গেছে, ওকেই ছেড়ে দেওয়াটা ভালো হবে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকবে, ই কেন ভ্যার ভ্যার করছে, একে সরা। তো অল্প সময়ে দু চারটি কথা আপনাদেরকে বলবো। একটা কথা বলবো আপনাদের দিলে চয়ন সুতুন দেওয়ার জন্য। এখানে একটা কোরআন সুতুন, আপনারা দুটি একটি করে কথা আমার সঙ্গে বলেন। আমরা কিন্তু সকলে মুসাফির, চলতে আছি চলতে আছি চলতে আছি। আমাদের চলা শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, চলা শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এই এলাকায় কথাটা অনেকবার বলেছি। আমাদের চলা শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আবার আমাদের চলাটা গিয়ে শেষ হবে সেই জান্নাতে ঢুকে যাওয়ার পর। তার আগে পর্যন্ত আমরা চলতেই থাকবো। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है आने के लिए नहीं बल्कि जाने के लिए आना है। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। अभी हजरत आदम को मिल जाता, नूह सालेह को भी मिल जाता। ये दुनिया आना है जाने के लिए, जहां जाना है वही है सब रहने की जगह। दुनिया जगह नहीं है जी। লাভার প্ল্যাটফর্মটা অত সুন্দর করে ঘরটা বানানো হয়েছে থাকার লেগে নয়, যাবার লেগে। ওখানে যে যায় তাকে ভাগতে হয়। তো পৃথিবী একটা প্ল্যাটফর্ম, এখানে যে আসে সে ভাগে। দেখেন আমাদের পূর্বপুরুষেরা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখানে এসেছি যাওয়ার জন্য। আর বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস, তুমি যেখানে চিরদিন থাকবে সেইখানের ঘরটা বানাও। এমন একটা জায়গা আছে যেখানে আজরাইল কোনোদিন পৌঁছাবে না, আজরাইলের কাজই থাকবে না, ডিউটি থাকবে না। মত নামে শব্দটা তার আগে মত নিজেই মারা যাবে, মত বলে থাকবে না, সুখ থাকবে আবাদান 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 আবাদান। এখন যদি আপনি 20 কোটি টাকা দিয়ে একটা ঘর বানান, আপনার পেছন থেকে একটা সাউন্ড আওয়াজ আপনাকে বারবার দিলে ধাক্কা দেবে, তুই মরবি তুই মরবি। মার্বেলটা যতই দামি দে, গ্র্যান্ড পাথরটা যতই দামি দে, স্টাইলটা যতই দামি দে, তুই মরবি, এখানেই স্লিপ হয়ে মরবি। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে মত নাই, সেই জায়গাটার নাম হলো জান্নাত। ওখানে আজরাইল যাবে না, মত হবে না, ওই জায়গাটা চিরদিনের জায়গা। এটাকে মোবাইলটা এত উঠাইলে নামাও, দেখতে পেয়েছেন 4-5 জন খালি মাথা গরম করছে। আজীব ব্যাপার, তোমাদের রেকর্ড করতে হবে না, ছাড়ো। সেই বক্তা আসুক যার জন্য এসেছো এত কষ্ট করে। তো সব থেকে সমস্যা হচ্ছে এই দুনিয়াটাকে নিয়ে। কবরের সমস্যা নেই, কিয়ামতের সমস্যা নেই, পুলসেরাতের সমস্যা নেই, মায়ের পেটে সমস্যা ছিল না, আর আলামে আরো এত সমস্যা ছিল না। সেখানে আমলও ছিল না, নেকিও ছিল না, গুনাহও ছিল না।
যত সমস্যা এই দুনিয়াতে, এখানে আমলও আছে, নেকিও আছে, গুনাহও আছে, সব ভেজালগুলো এখানে এসে জমা হয়েছে। অথচ এই জায়গাটা এমন একটা জায়গা, মানুষের জীবনটা হচ্ছে বরফের মতো, বরফ যেমন চু 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 করে শেষ হয়ে যায়, মানুষের জীবন প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে শেষ হতে চলেছে। মাঝে শুধু একটা কথা বলবো, খুব ধ্যানের সঙ্গে শুনবেন, আমার দিকে তাকান। যারা বুঝবেন, যারা লেখাপড়া আছে তারা বুঝবে যে কথাটা আমি বলছি। আমাদের জিন্দেগিকে চলানোর জন্য আল্লাহ যেটা দিয়েছেন শুরু থেকে শেষ, কথাটার উত্তর লাগবে আপনাদেরকে। আমাদের জিন্দেগিটা চলার জন্য আল্লাহ যেটা দিয়েছেন শুরু থেকে শেষ, বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এইটা হলো গোটাটাই আমাদের হাতে তুলে দিয়েছে। আর বলেছে এই লাইনে থাকবি, অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এটা আল্লাহ 100-তে 100 দিয়েছে না 100-তে 80 দিয়েছে, 75 দিয়েছে, কিছু কম দিয়েছে? বলেন, 100-তে 100 দিয়েছে না কম দিয়েছে? কথা বলে না। এতগুলি মানুষ, আমার যতটা প্রয়োজন, আমার জিন্দেগিটা আলো করার জন্য যা প্রয়োজন, আমি গুমরাহি থেকে যা বাঁচবো প্রয়োজন, আমার দুনিয়াতে রুজির যা প্রয়োজন, আখিরাতে আমি জাহান্নাম থেকে বাঁচবো যা প্রয়োজন, যদি আপনি জিজ্ঞেস করেন যে গোটা কোরআনে কি আছে, ছোট্ট করে বলে দিব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা আছে, ওয়াফিল আখিরাতে হাসানা, আবার আখিরাতেও হাসানা আছে। ভালো দুনিয়া আছে, ভালো আখিরাত আছে, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে। আর কি চাই? আর কি চাই বলেন? তাহলে আপনারা একবার মুখ না খোলা পর্যন্ত আমি আগে পারবো না। এটা 100-তে 100 দিয়েছে না 100-তে কিছু কম দিয়েছেন আল্লাহ? মাশাআল্লাহ, 100-তে 100 দিয়েছে। চলেন এটা এখানে থাক। সবাই একবার নিজের জিন্দেগির সঙ্গে এটাকে মেল করি, 100-তে আমরা কতটা ওর সঙ্গে সম্পর্ক আছে বলেন? কত পার্সেন্ট আপনার আমার সম্পর্কটা কোরআনের সঙ্গে আছে? আমি চাইছি আপনারা একবার উত্তর দেন। 100-তে আপনার আমার জিন্দেগিটা কতটা আছে? একটা মজার কথা শোনাবো, দেখবেন। চলে যান 1400-1500 বছর পেছিয়ে, সাহাবীদের জামানায় চলে যান। সাহাবীরা যদি কোথাও কাজ করতেন বা রাস্তায় যেতেন বা মার্কেটে 2-5 জন থাকতো, তো কাফের মুশরিকেরা ওদেরকে ছোট হিয়ানাত হেকারাত করে কথা বলতো। কথা বলতে কি বলতো জানেন? ওই ওই ভালো করে বলতো না, ওকে সম্মান দিয়ে বলতো না, ওই শোন শোন শোন, কাছে যেত, তোরা কি করিস, তোরা কি করিস? সাহাবীরা উত্তর দিতেন, কোরআনে যা আছে, কোরআনে যা আছে আমরা তাই করি। উত্তর দেন, কোরআনে যা আছে আমরা তাই করি। আবার যদি বলতো, এই তোদের কোরআনে কি আছে রে? কোরআন শরীফকে এত যে বুকে জড়িয়ে ধরে আছিস, তো কোরআনে কি আছে? বলে, আমরা যা করি তা কোরআনে আছে। তোরা কি করিস? কোরআনে যা আছে। কোরআনে কি আছে? আমরা যা করি। 100-তে 100 মেল রেখে জিন্দেগি চালিয়েছেন। চলে আসেন এখন 2025 সালে, সবটি মুসলমান বসে আছেন। একবার জিজ্ঞেস করি, আপনারা কি করেন বলেন? আরে কথা বলেন না কেন? কোরআনে যা আছে মিলবে? মিলবে? গুটকা খায়, মধু খায়, খৈনি খায়, বিড়ি খায়, দাড়ি চাচি, সুদ খায়, জুয়া খেলি, বাটপাড়ি করি, লুচ্চামি করি, মিলছে? আপনারা একবার মুখ খুলে বলেন, আজকের মজলিসটা গানের মজলিস না কোরআনের মজলিস? তা রাস্তায় আমি আসলাম এখনই,
ফাঁসিয়াতে না কি বলছে, কালকে যেখানে সিঙ্গিয়াতে জালসা ওখানে ছিলাম, তো মেলাটা দেখছি তো গাড়ি টিপাটিপি চলছে। তো কোরআনে আছে, কোরআনের মজলিসে আছে, তোরা যাবি তে গাড়ি টিপাটিপি করবি বেটি ছেলের, তো হলো কেন? তাহলে কোরআনের সঙ্গে আমাদের জিন্দেগির মেল নাই। আমরা যা করি তা কোরআনে নাই, কোরআন যা বলেছে তা আমাদের জিন্দেগিতে নাই। এরা লাত খাবে না অন্য কেউ লাত খাবে? এদের জমি জায়গা দখল হবে না তা কার হবে? খবরদার, জিন্দেগিটাকে কোরআনের সাথে মেল করেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'i ওয়া আমানাহুম মিন খাউফ। তোরা হাজার মিলিটারি নিয়ে যা, নিজের পিঠ বাঁচাতে পারবি না। পুলিশ, সরকারের পুলিশ দাঁড় করিয়ে তোর পিঠের চামড়াতে বিজেপির পায়ের জুতোর হাফসুল হবে, বজরঙ্গের শিবসেনার পায়ের জুতো হবে তোদের চামড়াতে। আর যেদিন আমাকে মানবি, বিশ্বকে তোদের কুত্তা বানাবো। একটাকে মানাতে হবে, বেশি লয়, সব নেতার পায়ে ধরতে হবে না, একটাকে। আজকে আমরা শেষ করে দিয়েছি জিন্দেগিটাকে। লাইনে আছি, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। কাটিহারে জালসা করতে অনেক কষ্ট লাগে, বাংলাদেশে অনেক ভালো লাগে। ওরা আওয়াজ দেয়, কথা বলে, আপনারা কথা বলছেন না। একটা সাইকেলের সাথে যদি মোটর সাইকেলে লেগে যায়, কাকে মারবেন? মোটর সাইকেল মানে গাড়ি বড় তো ওকে পিটেলে। সব জজ বসে আছে এখানে, একটাও মূর্খ নাই, সব জজ। আর মোটর সাইকেলের সাথে যদি মারুতি লাগে, মারুতি লাগে। আর মারুতির সাথে যদি ডাম্পারের ধাক্কা হয়ে যায়, আর ডাম্পারের সাথে যদি ট্রেনের হয়, যা ঘুরিয়ে ডাম্পারের আগে মারবে লোক, ওর গালে থাপড়। তুই গেলি কেন? কারণ ট্রেন একটা কথা বলবে, আমি লাইনে আছি, আমি আমার লাইনে আছি, তোর রোডে যাইনি। তুই আমার লাইনে যখন চেপেছিলি, তোকে হুঁশ করতে হতো যে আমি কারো জায়গা পার হচ্ছি, তো একবার দেখে লিউ আছে কিনা। তো মুসলমান, এদেরকে বিশ্ব নবী দুটো লাইন পেতে দিয়ে চলে গেছে দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত। একটা হলো কিতাব আল্লাহ, ও একটা হলো সুন্নতে রাসূলি। এদের কাছে আল্লাহর কিতাবও নাই, রাসূলের সুন্নতও নেই। এরা লাত খাবে না তা কে খাবে গো? লাত কম পড়ছে। এখন যদি কোরআনটা 100-তে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কোরআনটা 100-তে 100 দিয়েছে, আমরা 100-তে কতটা মানছি? অঙ্ক করে দেখবেন, 5ও লয়, 3ও লয়, 2ও লয়। মান সম্মানের খাতিরে বলছি 1% মানছি। আর এখন আমাদের উপরে পিটানি চলছে কত? 100-তে 30% উপরে চলছে, এখনো 70% হিফাজতে আছে। তার মানে কি? পিটানি তো 99%-এর উপরে চলা দরকার। কোরআনের হিসাবে 99% মুসলমানকে পিটিয়ে সিজা করা দরকার। আজকে যতগুলো মুসলমান বসে আছে, এশার নামাজ কে কে পড়েছেন? হাত তুলেন, বলেন। বাকিগুলো কি করছিলেন বলেন? কেন? কে মানা করেছে? শিবসেনা মানা করেছে, বজরং মানা করেছে, বিজেপি মানা করেছে, তৃণমূল মানা করেছে, কংগ্রেস মানা করেছে। কোন পার্টি আপনাকে মসজিদ থেকে রুখেছে বলেন? পিটানি কি সাথে পড়ছে গো? লোককে দোষ দিচ্ছেন। আপনাকে কোন পার্টি জোর করে গাল থেকে দাড়ি চেঁচে নামাচ্ছে বলেন? তুমি নিজেই রসুলের সুন্নতকে চেঁচে নামাও। হাজি ভাই, এই কথাটা বলে আমি আয়াতের দিকে চলে যাব, আমার মনের আবেগকে সামালতে পারছি না। আমার এই দাড়িটা কোন একটা ছেলে লাভাতে এরকম করে কেটে দিয়েছে, কেটে দিয়ে রোডে ফেলে দিয়েছে। আমি বিদেশি মানুষ, কিছু বলতে পারছি না। এরকম করে ধরে গালে থাপ্পড় মেরে এই দাড়িটাকে কাটলো, কেটে রোডে ফেলে দিয়ে চেন টেনে আমার সামনে দাড়িতে চচ্চর চচ্চর করে মুতে দিল। হালবাইদার লোক সহ্য করবেন? কেন করবেন না? কেন করবেন না? তোর গালের দাড়িটা কে চেঁচেছিল? তুই তো লাফিককে পয়সা দিয়ে বলেছিস সেটা রসুলের শোনো। চাঁচ চাঁচ, শান্তি পেয়েছি না, চাঁচ কলিয়ে চলছে আমার। চাঁচিয়ে নিয়ে ওটাকে চুলগুলো কোথা রাখে, যেখানে ফেলে গোটা শহরের লোক মুতে।
রসুলের সুন্নতের উপরে, তখন তোর চেতনা আসে না। আর আজকে বলছি মুসলমানদেরকে মারছে হিন্দুরা, পিটুক এদেরকে, না পিটালে সোজা হবে না। গ্রিলের দোকানে গিয়ে দেখবেন রডটাকে এমনি করে দেখবে, যেখানটায় দেখা আছে ওখানেই হাতুড়ি করবে। আল্লাহর তরফ থেকে মার চলছে, আল্লাহ আরো মার বাড়িয়ে দেখ, আর আল্লাহ মুদির হায়াত আরো বাড়িয়ে দেখ, গোটা ভারতবর্ষ বিজেপির হাতে চলে যাক, আর এদেরকে পিটিয়ে সোজা করো। এদেরকে সোজা করার কেউ নাই। আজকে মেলাতে যেভাবে দিন ইসলামকে দু পায়ে করে কচলিয়ে নারী আর পুরুষ অবাধ মিলামিশা করে হেঁটে বেড়াচ্ছে, ইসলাম কোথা দিয়েছে এই অধিকারটা? কোথা দিয়েছে বলেন ভাইয়া? সবাইকে হুমকি দেবেন, কিন্তু পৃথিবী বেশি দিন নাই, পৃথিবী বেশি দিন নাই। ইমাম মেহেদী খুব বেশি আর একটা যুগও যাবে না, তার আগে ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যাবে। তার জন্ম হয়ে গেছে, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যাবে। অল্প দিনের ভিতরে ইমাম মেহেদী আসবে। আর যেগুলো বেসুন্নত, পেচ্ছাপ করে পানি লাই না, মাতাল, চোর, লম্পট, লুচ্চা, সুদারু, জুয়ারি, মাতাল, লুচ্ছি, এরা সব চলে যাবে ওই দাঁড়চালের তলের দিকে। এদেরকে এটা ভালো লাগবে না। খুব স্বল্প দিন, আর বেশি দিন নাই, অচিরেই শুরু হয়ে যাবে। আমি জন্যে আপনাদেরকে সাবধানতা দিচ্ছি। হাজি ভাই, কবরে আযাব কি দরকার ছিল আল্লাহর দেওয়া? কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড় করানোর কি দরকার ছিল আল্লাহর? কবরের আযাব রহমত, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকাটাও রহমত। আল্লাহ চান না আল্লাহ দিল থেকে জান্নাত আর গোলাম জাহান্নামের আগুনে ঢুকে যাক। তার জন্য আগে কিছু আযাব দিয়ে, যাতে করে গুনাহগুলো মাইনাস হয়ে গেলে ওকে জান্নাতে দিতে পারি। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন, এটা আমি বলিনি, কোন মাদানি বলেননি, এটা কোন ফেরেশতা বলেননি যে এর ভিতরে আপনার সন্দেহ থেকে যাবে। স্বয়ং আমার রব বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। এখানে যতজন বসে আছে আমি কাউকে বেঈমান বলতে পারবো না। তোমরা নবীজিকে, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। দিন ইসলামকে দিন ইসলাম মনে করে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো। তোমাদের মতো ইমানদারকে আমি বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনে কে থাকবে? পাথর থাকবে আর মানুষ থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে এমন ফেরেশতা রয়েছে, নির্দয় ফেরেশতা, তারা আর্তনাদ বুঝে না, ব্যথা বুঝে না, কোন রকম দুঃখ বেদনা বুঝে না। তারা শুধুমাত্র একটাই জিনিস বুঝে, আমার রব তাদেরকে যেমন হুকুম করবে ওটাই তারা চালিয়ে যাবে। অতএব কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা অচিরেই সেই জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা
লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যেদিন জাহান্নামীদেরকে হাঁকানো হবে, গরুর মতো ফেরেশতারা মারবে পাছায় লাঠি, আর জাহান্নামের আগুনের দিকে দল বেঁধে যাবে। তো জাহান্নামের দারোয়ান দরজাটা খুলবে আর বলবে, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি আয়াত পড়ে শোনানো হয়নি? আজকের দিনের খবর তোমাদের কানে কি পৌঁছায়নি? তারা বলবে পৌঁছেছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি। অতএব বন্ধুরে, সেই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। আর জাহান্নামে যখন ভরা হবে, প্রথমেই জাহান্নামীদেরকে রেসপেক্ট করা হবে, স্বাগতম দেওয়া হবে, খোশামদিদ দেওয়া হবে। কি দিয়ে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। যখন তাদেরকে জাহান্নামে ভরা হবে, জাহান্নামে প্রথম খাবার দেওয়া হবে গরম পানি, উজ্জ্বলন্ত পানি। এখন যদি আপনাকে আমাকে 20 জন চেপে ধরেছেন আর চিৎ করে ফেলে দিয়ে টকবক করে ফুটছে, ওই রকম গরম পানি যদি আমাকে পাইপ দিয়ে পেটে, বেশি নয় এটার হাফও যদি ভরে দেন, কিংবা 4 ভাগের 1 ভাগ যদি ভরে দেন, আমাকে মরতে একটা সেকেন্ড লাগবে না। আঁতুড়ি কেটে যাবে, কলজে চলে যাবে, পুড়ে যাবে, সমস্ত লাঞ্চ পুরে শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। আল্লাহ বলছেন, ওর থেকে কত গুণ বেশি তেজ জাহান্নামের আগুনের পানি, এটাই তোমাকে প্রথমেই পান করা হবে। ভাইয়া আমার বিশ্বাস, আল্লাহর উপরে আমার 100তে 100 ভরসা। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আল্লাহর কসম, আমার আল্লাহর উপরে এতটা কনফিডেন্স, মুসলমানরা যদি 100% আল্লাহকে রাজি করে, ভারতবর্ষ মুসলিমদের হাতেই চলে আসবে, আর কারো পায়ে তেল দিতে হবে না, একজনকে খালি রাজি। আর আজকে আমরা শুয়ে 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 চিন্তা করছি, যোগী খবিস আমাদেরকে দেখতে পারছে না, মোদি তো আমাদের বিরুদ্ধে, অমিত শাহ তো আমাদের বিরুদ্ধে কথা বলছে, আর কে আর কে আর কে আর কে, এত অঙ্ক করতে হবে না, একটাই অঙ্ক শেষ, আমাদের উপরে আমাদের রব রাজি নাই, আমাদের উপরে আমাদের রব রাজি নাই। এই তো লাইটটা বন্ধ কর, তুই বন্ধ কর, বন্ধ কর তুই। আমাদের রব আমাদের উপরে রাজি নাই, রবের নারাজিতে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনেলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আনা হবে কিয়ামতের মাঠে, আর ওই জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নামের থাকার জায়গাটা হচ্ছে পুলসেরাতের নিচে। যেহেতু বিশ্ব নবী বলছেন, ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম,
জাহান্নামের মুখের উপরে পুলসেরাতকে ফিটিং করা হবে। তাহলে প্রত্যেকটা মানুষকে পুলসেরাতের উপরে পেরিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানিতে বিবির সামনে কাঁদছেন আর বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এই আয়াতটা পড়তে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। কেন কাঁদছেন? এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী রে, তুমি যত বড় নেককার হয়ে যাও আর যত বড় গুনাহগার হয়ে যাও, ও দুনিয়াবাসী রে, এমনকি বিশ্ব নবীকে পুলসেরাতে পা দিতে হবে, তারপরে জান্নাতে পৌঁছাবে। আমি জান্নাতে যাওয়ার ব্যাপারে, আমি জান্নাতে ঢোকার ব্যাপারে পুলসেরাতটা প্রতিটি মানুষের জন্য অজীব করে দিয়েছি। একটা মানুষ পুলসেরাত বিহীন জান্নাতে যাবে না। তাহলে পুলসেরাতে আপনাকে চড়তে হবে। আর সেই পুলসেরাতের নিচে কে আছে? জাহান্নামকে রাখা হয়েছে। আর জাহান্নাম কেমন থাকবে? বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, আবার আপনার কিনা বাজ পাখি যেমন নজরকে তীক্ষ্ণ রাখে, তীরন্দাজ যখন তীরকে আন্দাজ করে তখন নজরটা যেমন তীক্ষ্ণ রাখে, আল্লাহর জাহান্নাম পুলসেরাতের নিচে থেকে প্রত্যেকটি মানুষের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যার বডিতে গুনাহ আছে ওই বডিটা জান্নাতে যাবে না। চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, জাহান্নাম গুনাহওয়ালাকে টেনে নিচে নামিয়ে নেবে। এর জন্য আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। মুশরিক থাকবে, কাফের থাকবে, মুনাফিক থাকবে, জালিম থাকবে, কিন্তু এখানে আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ও আমার মা খালা, হাত দুটি ধরে বল